আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে অনেক দিন পর আসলে ঢাকা সিলেট হাইওয়ে নিয়ে একটি নতুন ভিডিওতে চলে আসলাম। তো এই মুহূর্তে আমি আছি নরসিংদী জেলার ইটাখলা মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে একটি কনস্ট্রাকশন সাইট যে ঢাকা সিলেট হাইওয়ের। তো আজকে ইটাখলা মোড়ের যেই হাইওয়ে ঢাকা সিলেট হাইওয়ে যে আপগ্রেডশন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো বেশি কথা না বলে ভিডিওতে ফিরে যাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ের ইটাখলা থেকে সিলেটের যেই রাস্তাটা সেটা, এবং এখানে আপনারা যদি দেখেন সামনে কিন্তু অলরেডি মানে যেই সকাল থেকে আসলে এখানে জ্যাম লেগে যায় রাস্তার যেই উন্নয়নের, আসলে এই কারণেই মূলত এই জ্যামটা হয়। এছাড়া কিন্তু রাস্তার এখানে তেমন একটা জ্যাম হয় না। আর এর ঠিক সাইডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সারি সারি পিলারও তোলা হয়ে গেছে। তো এর আগের বার কিন্তু আপনাদেরকে ভিতর গিয়ে দেখাইছিলাম, আসলে কিন্তু এখন দেখাচ্ছে যে কনস্ট্রাকশন সাইট সর্বসাধারণের জন্য প্রবেশ নিষেধ। তো আমি আমার চ্যানেলে যারা নতুন তাদের জন্য আসলে বিষয়টা খুলে বলা যে আমি নর্মালি ঢাকা সিলেট হাইওয়ের যে আপগ্রেশনের কাজ, যে উন্নয়নের কাজ, সেটা আমি ধারাবাহিকভাবে আমার চ্যানেলে শেয়ার করি, এবং আমি আরও অন্যান্য জায়গায় ঘোরাফেরা করে সেগুলো আপনাদের সাথে টুকটাক শেয়ার করার চেষ্টা করি, এই আর কি। আর আমি ভিডিও করি আমার প্রবাসী ভাইদের জন্য, যারা বিদেশ মানে হাড় ভাঙা পরিশ্রম করার পর যখন ফ্রি টাইমে একটু নিজের দেশ সম্পর্কে বা নিজের জেলা নরসিংদী সম্পর্কে একটু খোঁজ খবর নিতে চায়, আমি তাদের জন্য মূলত আমার এই ভিডিওগুলো করি। তো বেশি কথা না বলে আমি ঢাকা সিলেট হাইওয়ের যে লেটেস্ট আপডেট সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সড়কটি ঢাকার কাশপুর থেকে সিলেট হয়ে তামাবিল পর্যন্ত 265 কিলোমিটার দীর্ঘ হবে। মূল সড়কের 6 লেনে উন্নীত করা হচ্ছে এবং উভয় পাশে ধীরগতির যানবাহনের জন্য 5.5 মিটার প্রশস্ত সার্ভিস লেন থাকবে। পুরো প্রকল্পে নির্মিত হবে 66টি সেতু, 305টি কালভার্ট, 7টি ফ্লাইওভার ও ওভারপাস এবং 6টি রেলওয়ে ওভারপাস। তবে সর্বশেষ তথ্য দেখা গেছে প্রকল্পের কাজের অগ্রগতি এখনও মাত্র 10 থেকে 14% পর্যায়ে আছে। ভূমি অধিগ্রহণ ও বিদ্যুৎ গ্যাস লাইন স্থানান্তরের কারণে কাজ বিলম্ব হচ্ছে। নির্ধারিত সময় 2026 সাল হলেও বাস্তবে প্রকল্পটি শেষ হতে 2028 সালের দিকে শেষ হওয়ার কথা হতে পারে। এদিকে মহাসড়কে বর্তমান অবস্থা নাজুক হওয়ায় যাত্রীদের ভোগান্তি বাড়ছে এবং দ্রুত কাজ শেষের দাবি জোরালো হচ্ছে। তো এই হচ্ছে সিলেট হাইওয়ের আপডেট। আর এর আগের বার আপনাদেরকে ভিতরেও গিয়ে দেখাইছি, কাজ থেকে অনেক কিছু দেখাইছি। এখানে অনেক কাজ চলতেছে, মূলত এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পিলার ওঠানোর আসলে কাজ চলতেছে। তো এখানে প্রায় 8 থেকে 9টি পিলার আপনাদেরকে দেখাইছিলাম। দর্শক, আমি এখন রাস্তার এই পাশে চলে এসেছি এবং সামনে দেখতে পাচ্ছেন ইটাখলা বাজার। এই যে এখানে হচ্ছে ইটাখলা কাঁচা বাজারগুলো, এবং তার অপোজিটে আপনারা খেয়াল করলে আসলে দেখতে পাবেন এই যে রাস্তার নির্মাণের মানে ওই পাশে তো হচ্ছে আপনার এই ফ্লাইওভারের কাজ চলতেছে, এবং এই পাশে যদি আমরা একটু দেখি এখানে কিন্তু যে কালভার্টটা আরও বর্ধিত করা হয়েছে সামনের দিকে, আপনারা দেখতে পাচ্ছেন। তো হয়তোবা আরও বড় করা হবে এই কালভার্টটি। তো এই আর কি, তা আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব, তাদের সাথে কথা বলে দেখি আমাদেরকে ঢুকতে দেয় কিনা। দর্শক, এটা হচ্ছে জেলখানার মোড় থেকে নরসিংদী যাওয়ার যে রাস্তা সেটা, এবং আমরা যদি এই দিকে দেখি যে নরসিংদীর দিকেও কিন্তু অনেকগুলো আসলে যেমন পিলার হয়ে গেছে। আমরা একটু সামনের দিকে যাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সারি সারি আসলে পিলার টিনের ভিতর দিয়ে, আর আসলে যার কারণে আপনাদেরকে পুরোপুরি দেখাতে পাচ্ছি না। আর ইটাখলা ফাঁড়ি, তো ইটাখলা ফাঁড়ির ঠিক সামনে এই মানে পিলারগুলো।
তো এই হচ্ছে বিষয়। আর আপনাদেরকে যদি একটু সামনের দিকে নিয়ে যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে জেলখানার মোড়ে যেই চক্ষু হাসপাতালের সামনে আপনাদেরকে দেখাইছিলাম যে গোল গোল রিংয়ের মতো আপনারা এখানে দেখতে পাবেন। এখানেও কিন্তু সেম যে গোল প্রথমে হচ্ছে এখান থেকে যেটা মানে স্টার্টিং হয় আর কি ফ্লাইওভারের, সেখানে একটা গোল পিলার থাকে এবং তারপরে হচ্ছে এমন চড়া চড়া পিলার। তো এই গোল পিলারটা হচ্ছে সামনে এবং ঠিক এই দিক দিয়ে হচ্ছে সব হচ্ছে চড়া পিলার। আর এখান থেকে তো হচ্ছে পুরোটাই মানে দেখা যাচ্ছে সামনে পিলারগুলার যে মাথাগুলো উঠেছে, এই হচ্ছে বিষয়। আর কিছু কথা এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। সে ভাই এর আগে আমি একটা ভিডিও করছিলাম, মানে আমার এই গত যে ঢাকা সিলেট হাইওয়ের ভিডিওতে আমি কিছু কথা বলছিলাম, সেটা হচ্ছে ড্রোন নিয়ে। তো ড্রোন বিষয়টা হচ্ছে এমন একটা জিনিস, এটা খুবই সেন্সিটিভ একটা মানে ডিভাইস এবং খুবই ব্যয়বহুল, যেটা আসলে অনেকেই আসলে এটা মানে মানে এটার যেই মানে দাম সেটা করতে পারে না, ঠিক আছে। তো এটা আসলে অনেকটাই ব্যয়বহুল একটি ডিভাইস। তো অনেকেই কিন্তু এটা মানে কেনার মতো সামর্থ্য নাও থাকতে পারে, আবার অনেকের আছে বিভিন্ন বিষয় চিন্তা করে এই ডিভাইসটা আসলে কিনে না। তো যার কারণে আমি আমার গত ভিডিওতে বলছিলাম যে আসলে যে এই ডিভাইস কেনার মতো তেমন সামর্থ্য আমার এই মুহূর্তে নাই। তো এই বিষয়ে কিছু কথা বলছিলাম। তো আমাকে আসলে আমি এর আগেও বলছি যে আমার ভিডিওগুলো আমি শেয়ার করি আমার প্রবাসী ভাইদের জন্য, যারা আসলে আমার ভিডিওর মূল্য দিতে জানে। কিন্তু কিছু ভাইয়া আছে, যেমন এই যে আপনাদের স্ক্রিনে দেখাইলাম, নাম হচ্ছে দীপ্ত মণ্ডল নামের এক ভাই। উনি আমাকে সুন্দর করে মেসেজ মানে কমেন্ট করতেছে, আমি কি গরিব কিনা ভাই? যদি গরিবই হইতাম তাহলে কি আর আপনাদেরকে এমন মানে ভিডিও করে মানে দেখাইতাম নাকি? আপনারা কি কোনো সময় দেখছেন যে কেউ মানে কারো মানে যারা গরিব তারা নিজেদের কাজ বাদ দিয়ে এমন পথে পথে ঘুরবে আর আপনাদেরকে ভিডিও করে দেখাবে, এমন কি কখনো আপনারা দেখছেন? তো ওনার এই কমেন্ট করার কোনো যৌক্তিকতা আমি এখানে পাই নাই, ঠিক আছে। তারপর উনি আমাকে বলতেছে যে তোমার যদি টাকা না থাকে তাহলে এগুলা তোমার জন্য না, মানে এই যে ভিডিও করা এগুলো আমার কাজ না। হ্যাঁ, আমাকে বলতেছে উনি দুবাই চলে যাওয়ার জন্য, দুবাই গিয়ে কাজ করার জন্য। তো ভাই আমার কথা হচ্ছে আপনি কোথায় থাকেন একটু জানাবেন আমাকে, ঠিক আছে। আর আমি যদি দুবাই গিয়ে কাজ করি তাহলে আপনি আমার ভিডিওটা দেখতেন না। আর আমার অনেক ভাই ব্রাদার আছে আমার চ্যানেলে, যারা আমার ঢাকা সিলেট হাইওয়ে বলেন বা আমার একটা ভিডিওর জন্য ওনারা ওয়েট করে, ঠিক আছে। ওনারা অপেক্ষা করে আমি কখন একটা ভিডিও ছাড়বো, কখন ওনারা আমার ভিডিও দেখবে। তো আপনার যদি থাকে মানে দরদ থাকে আমার উপরে যে আমার একটা ড্রোন নাই, তো আপনি দুবাই যান, আপনি দুবাই গিয়ে ইনকাম করে পরে আমাকে একটা ড্রোন কেনার টাকা পাঠা দেন, অসুবিধা নাই তো। মানে আপনাদের কমেন্ট মানে কিছু কিছু মানুষ আছে, তাদের কমেন্ট দেখলে তাদের বংশ পরিচয় কেমন এটা আসলে প্রকাশ পেয়ে যায়, বুঝছেন। অনেকে বলেন যে এগুলা ইগনোর করার জন্য, এগুলা সম্পর্কে কিছু না বলার জন্য। না বলেও তো আসলে পারি না, মানে এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি, হ্যাঁ, রোদে রোদে ঘুরি, দিন শেষে আপনাদের থেকে এমন বাজে কমেন্ট আমার শুনতে হয়। আপনাদের যদি আমি তো আগেই বলছি, আপনাদের যদি আমার ভিডিও ভালো না লাগে আপনারা আমার ভিডিও দেখবেন না। আমি তো কাউকে ডাইকা আনি নাই যে আমার ভিডিও দেখো, তাই না? তো এই হচ্ছে বিষয়। তো অনেক কথা বললাম। আর এখানে দেখেন আগে কিন্তু ফুটপাতে কিন্তু ছিল, এখানে একটা ফুটপাত ছিল এবং এখানে কিন্তু কাঁচা বাজারগুলো ছিল। এখন কিন্তু সেই কাঁচা বাজারগুলো নাই, সব কিছু আসলে উঠায় দেওয়া হয়েছে রাস্তার কারণে, এবং সব কিছু কিন্তু সাইডে নিয়ে যাওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর ঠিক অপোজিটে হচ্ছে এখানে আসলে ফ্লাইওভারের যে একটা মোড় হবে সেটা। তো বেশি কথা না বলে এখন আমরা ভিতরে ঢোকার চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক। দর্শক, আমরা এখন চলে আসছি কনস্ট্রাকশন সাইটের ভিতরে। আমরা এখানকার একজন ভাইয়ের সাথে কথা বলবো এবং আমরা এর ভিতরের কিছু আপডেট আমরা জানার চেষ্টা করব। আমরা লাস্ট বোধহয় কুন্দারপাড়া যে ব্রিজ এরিয়ায়, সেখানে আপনাকে পাইছিলাম ব্রিজ এরিয়ায়।
ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমরা আছি ভালো। তো ভাই একটু জানাবেন, যেহেতু আপনি ইটাখোলা মোড়ে আসছেন, এখানে মানে বর্তমানে আপডেট কি সবার জন্য? সবার আপডেট আমাদের প্রথম হয়েছি নিরাপত্তা নিয়ে আমরা কাজ করব, এটি আমাদের আশা। এবং যেটুকু না জায়গায় আমরা কাজ করবো না, উপরে যখন আমরা কাজ করি চতুর্দিকে হাত বেরিয়ার দেই, তারপর আমরা নেট দিয়ে বেরিয়ার দেই, তারপর আমরা সেফটি হার্নেস করি ফুল বডি। আর আমরা যারা নিচে কাজ করি অবশ্যই আমাদের সব কিছু সেফটি পিপি মাইনে আমরা কাজ করি, সেফটি মাইনা, এবং আমাদের কাজের কোয়ালিটি সব কিছু আমরা ঠিক রাখি, নিরাপত্তা নিয়ে আমরা কাজ করে থাকি। আমাদের কাজের ইনশাল্লাহ অনেক ভালো। তো আমরা আরও আশা করি আরও ভালো হবে। আমাদের পর্যাপ্ত পরিমাণ আগাচ্ছি, সব দিকে আমরা সাপোর্ট পাবো। আমরা তো প্রায় ইটাখোলাতে আপনার 2-3 মাস পরে আসলাম, এবং 3 মাস পরে এসে যদি ভিজিবল চেঞ্জ পরিবর্তন বলি, তাহলে আমরা এই যে ফ্লাইওভারের ক্যাপ বিম যেটা উপরে, মানে ফ্লাইওভারের পিলারটার উপরেও যেটা গার্ডারটাকে ধরে রাখার জন্য যে ক্যাপটা, ওইটা নির্মাণ দেখতে পাইতেছি। এখানে 2টা অলরেডি হয়ে গেছে, আর এই যে এদিকের অংশগুলোতে আরও আমাদের এটিও ঢালাই হয়ে গেছে। তো এই বিষয়ে যদি বলেন, আপনি তো বলতেছিলেন অফ ক্যামেরা যে নিজের হাতে মানে এখানে বেশ কয়েকটা কাজ আপনি করছেন, বা এখানে কয়টা হবে 160টার কথা বলেন, ওটা একটু যদি বলেন। 160টা ঘাড়া রয়েছে, তার মধ্যে আমাদের এই 10 আর 11 আমাদের এই স্প্যানের ঘাড়া কমপ্লিট, 10টা বানানো হয়েছে। তারপর আমরা 7-8 এই জায়গায় 5টা বানাইছি। আবার 6-7 ওই জায়গায় আমরা 2টা বটম রেডি করছি, ওই জায়গা আমরা রেডি করতেছি, ওই জায়গা আমরা ইনশাল্লাহ রড বাঁধবো। এই আমাদের কাজের অগ্রগতি। তারপর আমাদের এদিকে প্রায় ক্যাপেরও কাজ, আর একটা ক্যাপ হইবে এদিকে, তারপর আমরা আবার এই মাথা যাবো ওই রোডে। আমরা যখন কাজটা ছড়াই নেবে, দোকানপাট ছড়াই যাবে একটু, তখন ওদিকে ক্যাপেরও কাজ করে পারবো। আমাদের অনেক কাজ আগাচ্ছে ইনশাল্লাহ। তো মোটামুটি এই যে এক একটা ক্যাপ বলেন, বা এক একটা এই যে ফ্লাইওভারের, তাও তো অনেক দিন করে সময় লাগে। আনুমানিক কতদিন করে সময় আমাদের একটা লাগতেছে? ক্যাপ আমাদের প্রায় 1 মাস সময় লাগে। প্রায় 1 মাস। এটা স্টিচিং করা লাগে, প্রথম বেড লেভেল করা লাগে, তারপর স্টিচিং ফলক সাজাই স্টিচিং করি, তারপর রিভার বাঁধতে সব কিছু মিলে আমাদের 1 মাস সময় লাগে একটা ক্যাপ। 8 মাসের মতো সময় লাগে আমাদের। আর তারপরে সে ঘাড়ার প্রত্যেকটা ঘাড়ার আমাদের বানাইতে মিনিমাম 6 দিন লাগে। 6 দিন 6 দিনের মধ্যে আমরা চাকরি করতে পারি। গার্ডার নির্মাণের কাজও করা হচ্ছে সাইবেরিয়াতে। তো আপনাদের এই যে মোটামুটি আমরা যতটুকু দৃশ্যমান দেখতে পাচ্ছি, এখানে তো প্রায় 8-10টা হবে বোধহয় এই এরিয়া থেকে। তো এখানকার এটার দূরত্বটা শুরু হয়েছে আসলে কোন জায়গা থেকে কি জানেন? এটা আমাদের শুরু হয়েছে হাই রোডে পুলিশের ওই যে পুলিশ পাড়ি শহর থেকে আটু সামনে যাইয়া, এবং এই সামনে আমাদের এনে পাম্প আছে, পাম্পের ওই জায়গা যাইয়া স্টপ হবে। আচ্ছা, আপনি যেটা বলছেন যে আমরা ইটাখোলা মোড়ের যে পুলিশ পাড়ি, সেখান থেকে স্টার্ট হয়ে তারপরে কিন্তু পাম্প আছে, এই দিকটা যাচ্ছে। আর আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করে দিই, সেটা হলো আমরা ভেলানগরেও দেখছি ফ্লাইওভারের পিলার নির্মাণের কাজ। তো অনেক দর্শকই বারবার করে আমাকে বলছে যে পিলারগুলো একটু নিচু, মানে কোনটা বোঝাচ্ছে বুঝছেন ভাই, যেগুলো লাস্টের দিকে ওগুলো কিন্তু র্যাম্পটা নিচু, মানে রাস্তাটা পাবে তো। হ্যাঁ, 2টা রাস্তা যখন এটা উড়াল সড়কটা আর কি উপর দিয়ে ফ্লাইওভারটা শেষ করে, যখন ফ্লাইওভারের মাথাটা মানে শুরু বা শেষ মাথা 2 সাইডে কিন্তু নিচের দিকে বসেছে। ওই রোডে একটা আমাদের এই বিষয়ে আপনি যদি একটু কিছু বলেন, মানে ওনাদের অনেকেরই চিন্তা যে এত নিচু করে কেন বানাইতেছে। আমাদের তো মেইন রোডের সাথে আমাদের এই ফ্লাইওভারটা তাই এনে মিশতে হবে। গাড়িটা যখন নামবে তখন আমাদের ওই যে একটা জিরো হইতে হবে, নাহলে ওই গাড়িটা নামতে পারবে না। আবার যেখানে আমাদের উঠবে ওই জায়গা থেকে জিরো আস্তে আস্তে উপরে উঠবে। আমাদের মাঝখানে পিলার হাই, মাঝখানে আমাদের গাড়ি ঘোড়া চলাচল করতে পারবে। এখানে অনেক কিছু পরবর্তী ক্ষেত্রে বাজার টাজারও বসতে পারবে। হ্যাঁ, এমনি বাস গাড়ি নিচে গিয়ে যাওয়া আসা করতে পারবে। সেভাবে আমরা হাইট করে আমাদের প্ল্যান করা হয়েছে। আচ্ছা ভাই, এখানে আপনারা মোটামুটি কতজন আনুমানিক স্টাফ আছেন, এবং আমাদের উপরে হায়ার অথরিটি আমাদের বিষয়ে বলবেন? ওয়ার্কার বিষয় নাকি আমাদের এখানে ওয়ার্কার কাজ, আমাদের এখানে ওয়ার্কার কাজ করে আমাদের 130 জন। 130 যে ইটা খোলা আমাদের ফ্লাইওভার এবং যে ঘাড়াটা বানাইতেছে এই জায়গায় আমার 130 জন ওয়ার্কার আছে। 130 জন বর্তমানে। আর আমাদের স্টাফ ইঞ্জিনিয়ার সুপারভাইজার ফোরম্যান এটি আমাদের মিলেই আছে প্রায় 40 থেকে 45 এরকম আছে। এই শুধু ইটা খোলা ফ্লাইওভার। আর আমাদের অন্য অন্য ওদিকে তো কাজ করে, হাই রোডে কাজ করে, ফিলিংয়ের এত অন্য এত আসি অনেক। আর আপনাদের
যে উচ্চ পর্যায়ে যে মনিটরিং করা, যেমন বলতেছিলেন কিছুদিন আগে মানে একটা টিম ভিজিট করতে, হ্যাঁ সামনেও ভিজিট আছে, তো এই ব্যাপারে বলেন যাতে আমাদের দর্শকরা জানতে পারে যে এই যে প্রশাসন থেকে বা যারা এটা আর কি মনিটর করতেছে এখানে নিয়মিত গুরুত্ব দেওয়া হচ্ছে এই বিষয়টা যদি বলেন। আমাদের এই রোডে কোনো যদি আপ ডাউন থাকে বা কোনো পথ থেকে যে আমরা রিপেয়ারিং করি, তারা হচ্ছে সারা রোডে পর্যটন করে, কেন এইটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক। আমাদের মিনিটে 40 টাকা দিতে, 1 মিনিটে 40টা 43টা গাড়ি যায়। তাই সেই ক্ষেত্রে কোনো যে যাত্রী বা কোনো যে লোকাল কোনো যে ঝামেলা না হয়, তারা নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারে। সেই জন্য আমাদের রোডের উপরে আমাদের সবসময় আমাদের সারাদের আমাদের খেয়াল থাকে, এবং যে আমরা প্রচুর কাজ আগাচ্ছি, কাজ কীরকম কোয়ালিটি করতেছি সব দিকে স্যারেরা পর্যবেক্ষণ করে সবসময়। তারা এটা বড় বড় ভিজিট করে যে আমাদের কাজ কতটুকু করতেছি, কীরকমের কাজ করতেছি, সব কিছু আমরা ঠিক আছে কিনা এবং কাজের অবনতি হচ্ছে কিনা এটা আমাদের পর্যবেক্ষণ করে। তারা প্রত্যেকটা ভিজিটে তারা এটা উপস্থাপন করে যে আমাদের এতটুকু কাজ হচ্ছে, আরও এরকমের বাড়ান লাগবে এই সমস্ত, তারা আমাদের এই জায়গায় আমরা তখন ওই জায়গায় আমরা ফলো করে কাজ করি। আপনারা শুনতে পেলেন যে এই ভাই উনি আসলে এই গার্ডারগুলো করছে এবং এখানে টোটাল 160টি গার্ডার করা হবে। তার মধ্যে এখানে 5টি এবং এখানে হচ্ছে 10টি, এভাবে আর কি পর্যায়ক্রমে করা হবে। এবং এখানে আপনারা শুনতে পারলেন যে কতজন আসলে এখানে কাজ করে। তো আসলে তাদের এই নিরলস পরিশ্রমের মাধ্যমে ঢাকা সিলেট হাইওয়ের এই মেগা প্রকল্পের কাজ আসলে এখানে চলমান। তো আমরা আর একটু সামনে চলে যাব এবং আপনাদেরকে ডিটেলসে দেখানোর চেষ্টা করব আরও। যে মানে মানে কয়টা টিম আছে তোমরা এটা করবা ওটা করবা এরকম, এখানে আমাদের ওয়ার্কিং প্রসেসও বলতে পারেন যে উনি এটা করে বা উনি এটা করে এরকম। এখানে যারা স্কিল তাদেরকে ভাগ করে দেওয়া আছে, তারা রিভারে যারা কাজ করে ফোরম্যান ডিকশনে দেয় যে হেল্পার যে এটা দিয়ে বাঁধে, রড রিভার বাঁধে, আর যারা স্কিল তারা রড প্লেস করে দেয়, ওরা বাঁধে। আর যারা স্কিল তারা রড প্লেস করে দেয়, মানে নির্দিষ্ট জায়গায় বসিয়ে দেয়, আর যারা এমনি হেল্পিং করছে তারা এটা বাঁধতে আনস্কিল তারা সুন্দর করে বাঁধে দেয়। আমাদের সবসময় যে মেইন হচ্ছে আমাদের সেফটি, নিরাপত্তা। হ্যাঁ, সেফটি ফার্স্ট। এই যে আমরা সেফটি সবসময় নিজে, আমার জন্য সেফটি, এটা অন্য কারোর জন্য, হ্যাঁ যে কোনো জায়গায় নিজের জন্য সেফটি। আমাদের প্রত্যেকটা ঘাটার নাম্বারও দেওয়া আছে। আমরা কিন্তু একদম আপনাদের রিয়েল লোকেশন নিয়ে আসি এত কাছে থেকে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা গার্ডারের কাছে চলে এসেছি এবং খুব কাছ থেকেই আপনাদেরকে আমরা গার্ডার দেখাচ্ছি। তো এইভাবে আসলে আপনাদেরকে কাছ থেকে কেউ দেখাবে না, ঠিক আছে? ড্রোনের ভিডিও আসলে যেটা আপনি উপর থেকে দেখতে পারবেন, কিন্তু এইভাবে ভিতরে এসে বা কাছ থেকে আপনারা এইভাবে দেখতে পারবেন না। তো এই হচ্ছে বিষয়। তো আমরা এখানে আরেকটা দেখছি, আইডি দেখছি। যে কোনো কেউ আইসে দেখলেই বলবে এটা কত নম্বর ঘাটার, হ্যাঁ আমাদের তাই কোন পায়ারে উঠাবো সেটাও দেওয়া আছে আমাদের। আমার এই যে ডেট অফ কাস্টিং দেখতে কাস্টিং পাচ্ছি আমরা। কাস্টিং যেটা আমার এই যে হয়েছে সেই ডেট দেওয়া আছে। এটা আমার লেন্থ হয়েছে যে 29 মিটার 619, এই আমাদের ঘাটার। মানে এই 10 থেকে 11-এর মাঝে মানে এটা বসবে। হ্যাঁ, এই 10 থেকে 11 বলবে। আর আমার কাস্টিং ডেটে কাস্টিং ডেট দেওয়া আছে কাস্টিং ডেটটা দেওয়া আছে। 5/9/2025 এটা 9 তারিখ কাস্টিং। 9 তারিখ। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিলার নাম্বার 10 এবং 11-র মাঝখানে বসবে। এর আগে আপনাদেরকে দেখাইছিলাম এখানে আসলে পিলার নাম্বার করা আছে। তো এইভাবে আসলে প্রতিটা মানে যে গার্ডার, প্রতিটা গার্ডারের আসলে এমন নাম্বারিং করা থাকে। কি বলে পাসপোর্ট অফিসের সামনে ভিতরে তো এই যে ওয়্যার কেবলগুলো দিচ্ছেন স্ট্রেংথ বাড়ানোর জন্য, মানে যাতে কি হয়। আর এই যে এই ব্যাপারটা যে সেট করা, এগুলা কি ইঞ্জিনিয়াররা করে থাকেন, ওনারা ইনস্ট্রাকশন দেন? হ্যাঁ, ওই ড্রয়িং দেয়, ড্রয়িং হিসাবে আমরা সাইডে কাজ করি। তারপর আমরা পরে আবার সেট করাই ঠিক আছে কিনা। এই ওয়্যার আমরা প্রত্যেকটা 12টা করি। এটা তো খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কিভাবে একটা গার্ডারের যে শাটারিংটা বা ছাঁচটা যে কিভাবে সেট করতেছেন। প্রথম আমরা বটম এই ব্লক সাজাই, ব্লক সাজানো হয়, ব্লক সাজাই। তারপর আমরা বটমে শাটার প্লেস করি, শাটার প্লেস করা হয়। তারপর চেক করাই, তারপর আমরা এক সাইড শাটা করে তারপর আমাদের রিভার বাঁধি।
আচ্ছা। তারপর আপনার পরে আবার এই ওয়্যার ঢুকাই, ওয়্যার ঢুকানো। ডাইক পাইপ ঢুকে ওয়্যার ঢুকাই, পরে আবার এটা চেক করাই কনসালেন দিয়া। মানে প্রত্যেকটা কাজ সেট করে তারপর চেক Check করা করে। অ্যাপ্রুভ দিলে তবেই হ্যাঁ, তারপর আবার এক সাইড আর এক সাইড ক্লোজ করি, তারপর আবার চেক করে, ফাইনাল চেক করার পর তারপর আমার ঢালাই পারমিশন দেয়, তারপর আমরা ঢালাই করি। ঢালাইয়ের কাজগুলো বোধহয় রাতে করে বেশিরভাগ। এই রাত্রে করে আবহাওয়া একটু ঠান্ডা থাকে তো, গরম আমাদের গরম না, তাপমাত্রা আমাদের ওই দিকেও যত বড় বড় কাজগুলো দেখলাম যে রাতের বেলা বেশি করা হয়। এটা কি রাত- তাপমাত্রা তো দিনে বেশি, এই জন্য আমাদের রাত্রে করা হয়। উপরের রাস্তা পর্যন্ত কাজ করা হয়েছে কিনা, মানে ধরেন এই যে গার্ডারটা বসানোর পরে যে একটা স্প্যান হয়ে যাচ্ছে, তারপরে তো সেখানে কাজ বা ঢালাই কোনো জায়গায় কি এটা কমপ্লিট হয়েছে? না, আমাদের এই পর্যন্ত এখন তো হয় নাই, আমরা ইনশাল্লাহ আশা করি আমাদের খুব শীঘ্রই আমরা উপরে কাজটা করবো। ঢালাই বসানোর পরে আমরা পরে আপনি রিভার টিভার বাঁধবো, ঢালাই করবো, আমাদের এটা আশা আছে ইনশাল্লাহ। খুব দ্রুতই আমরা শীঘ্রই করবো। এবার আপনার একটু অভিজ্ঞতা শুনতে চাই। আপনি তো বেশ মানে কয়েকটা সাইটে কাজ করছেন, নরসিংদী ছাড়াও তো আপনি আমি প্রথম পটুয়াখালী আপনার পটুয়াখালী ফায়াল খামারে ভবন সাইকেল সেন্টার ওটিতে কাজ করছি। পটুয়াখালীতে কাজ করছেন, তারপর আমি ইতে করছি দাউদকান্দি ব্রিজ করছি সাউথকান্দি ব্রিজ। জাপানিদের সাথে। তারপর ওইখান থেকে পরে গেছি ঢাকা এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে, হ্যাঁ, এয়ারপোর্টে কাজ করছি আমরা। তারপর আমি এই নরসিংদী আসছি। ঢাকা সিলেট হাইওয়ে প্রজেক্টের অনেক কাজে কিন্তু এয়ারপোর্টের অনেক ভাইরাই আছে, আমাদের মাঝে মাঝে কথা হয় যতটুকু। যারা অভিজ্ঞতা তারাই আসছে, হ্যাঁ, তারাই তারা কাজের এক্সপার্ট, সব কিছু ভালো বোঝে, তাদের কি আসছে। আচ্ছা, ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। ঠিক আছে। এবারে আমরা একটু আসলে কাজটা একটু দেখাই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মোটা মোটা আসলে রড 40 মিলি না, হ্যাঁ, 40 রড। তো এটাই হচ্ছে সবচেয়ে মোটা যে রড, মানে এই ঢাকা সিলেট হাইওয়ে কাজের মধ্যে আসলে সবচেয়ে মোটা রড হচ্ছে এটা। দেখতে পাচ্ছেন কতটা আসলে মোটা, মানে পুরা এক হাত গ্রিপ হয় আর কি। তো এটাই হচ্ছে মূলত মানে সবচেয়ে মোটা রড, যেটা হচ্ছে এখানে ব্যবহার করা হচ্ছে। এর চেয়ে মোটা আছে, তবে ঢাকা সিলেট হাইওয়ের ক্ষেত্রে এর চেয়ে মোটা আসলে এই পর্যন্ত দেখি নাই। যেটা বললো এটা হচ্ছে আসলে 40 মিলিমিটার, তো এই আর কি। আর এদিক দিয়ে তো দেখতে পাচ্ছেন যে এখানে পিলার নাম্বার 12, যে আপনাদেরকে একটু দেখা, এখানে 12 নাম্বার পিলার, মানে টোটাল 12টা পিলার এখানে তৈরি করা হয়েছে। যে ভাইরা আসলে কতটা দক্ষতার সাথে মানে রিস্ক নিয়ে আসলে এখানে কাজ করতেছে। আর যেটা ওই ভাইটা বললো ভিডিওতে যে সেফটি ফার্স্ট, এটা সব জায়গায় আপনি যেখানেই কাজ করেন না কেন সবার আগে আপনার সেফটি মেনটেন করতে হবে। যদি আপনি সেফটি মেনটেন না করেন তাহলে আপনি কোনো কাজে আসলে সুষ্ঠুভাবে করতে পারবেন না, দেখা যাবে যে কোনো না কোনো সমস্যা হয়ে যাবে। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। এবং কনস্ট্রাকশন সাইট বা যে কোনো মানে ম্যানুফ্যাকচারিং কাজ বা আদার্স কাজগুলোতে সবার আগে মানে এটাই মানুষ আসলে মানে মাথায় রাখে যে সেফটিটা যেন থাকে সবার আগে। তো এই হচ্ছে বিষয়। তো ঢাকা সিলেট হাইওয়ের ইটাখলার থেকে সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাইলাম। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনোভাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।